সো হ্যালো এভরিওয়ান, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি ডেইলি। ওকে, আজকে আমাদের ডে 35, 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। ক্লাসের টাইমিং হচ্ছে রোজ সকাল 8:30। তো রোজ সকাল 8:30 থেকে কন্টিনিউ তুমি এই ক্লাসটা পাবে। ওকে, এছাড়া রেলওয়ের এক্সাম আর এসএসসির এক্সামের জন্য রিসেন্টলি আমাদের ক্লাস স্টার্ট হবে ইউটিউবে। ওকে, তো দেখো আজকে প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, তার আগে একটু বলে দিই যে আমাদের যদি পিডিএফ, ক্লাসের পিডিএফ কারোর দরকার পড়ে, পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই ভিডিওর আগে যে ভিডিওগুলো আমাদের হয়ে গেছে, ওকে, মানে 34টা ক্লাস যে হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, আর কারো যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের দরকার হয় তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে যে সেকেন্ড লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করবে, প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে সোহম এবং তার 5 বন্ধুর গড় ওজন হচ্ছে এত, 48.5 কেজি। সোহম যদি তার 5 বন্ধুর গড় ওজনের চেয়ে 3 কেজি বেশি হয়, মানে সোহমের ওজন তার যে 5 বন্ধু আছে, হ্যাঁ, তাদের চেয়ে সে 3 কেজি বেশি, তাদের গড় ওজনের চেয়ে সে 3 কেজি বেশি, তাহলে সোহমের ওজন কেজিতে কত? তাহলে এটা একটা ভালো কোশ্চেন। সিম্পলভাবে কীভাবে সলভ করতে হবে দেখো, আমরা ধরলাম যে 5 যে বন্ধু আছে তাদের গড় ওজন হচ্ছে এক্স কেজি, তাহলে সোহমের ওজন কত হবে? সোহমের ওজন হবে তাদের গড় ওজনের থেকে 3 কেজি বেশি, তাদের গড় ওজন এক্স, তার মানে তার থেকে 3 কেজি বেশি, তার মানে এক্স প্লাস 3, এক্সের থেকে 3 কেজি বেশি, সোহম হবে এক্স প্লাস 3। তাহলে আমরা এখানে নিচ্ছি যে সোহমের ওজন হচ্ছে এক্স প্লাস 3 কেজি, প্লাস তার বন্ধু, কতজন বন্ধু আছে? 5 জন, 5, তাদের প্রত্যেকের গড়ে ওজন কত? এক্স কেজি করে, তাহলে 5 ইন্টু এক্স, তাহলে এটা বেরিয়ে গেল টোটাল ওজন সোহমের, এটা আর তাদের 5 জন বন্ধুর টোটাল ওজন এটা। তাহলে টোটালে 6 জনের ওজন আমরা এখানে পেয়ে গেলাম, এদিকে 5 জন আর সোহম একজন, 6 জন। এবার আমাদের এখানে বলছে যে সোহম এবং তার 5 বন্ধু মানে টোটাল 6 জনের গড়ে ওজন হচ্ছে অ্যাকচুয়ালি এটা, তাহলে 48.5, এটা কয়জনের ওজন? 6 জনের ওজন, তাহলে হচ্ছে গড়ে 6 জনের ওজন, তো ইন্টু 6, তাহলে এদিকে টোটাল ওজন, তাহলে এদিকেও টোটাল ওজন হলো, এদিকেও টোটাল ওজন হলো। ওকে, তাহলে বলছে সোহমের ওজন কত? সোহমের ওজন হচ্ছে আমাদের, সোহমের ওজন কত ভাই? সোহমের ওজন আমরা ধরেছি এক্স প্লাস 3, সোহমের ওজন কত? এক্স প্লাস 3, তার মানে এক্সের ভ্যালু বার করলে প্লাস 3 করে দেবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশন সবাই করতে পারবে। তাহলে এটা যদি আমরা করি, এখানে পাবো এক্স প্লাস 3 প্লাস এটা পাবো আমরা 5x ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেট করি 48.5/10 ইন্টু 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 নং 45, 46, 47, 48 মানে 3, 5 সাথে 35, 97 ইন্টু 3 যদি আমরা করি তাহলে এখানে পাবো 3 সাথে 21-এর 1, হাতে আমার 2, 3 নং 27 আর 2 29। ক্লিয়ার ভাই, কোনো সমস্যা নাই? তো এদিকে একটা এক্স আর এদিকে 5টা এক্স, টোটাল কত হচ্ছে? 6x প্লাস 3 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 291, প্লাস 3 এপাশ থেকে যদি এপাশে নিয়ে আসি তাহলে -3 হয়ে যাবে, তাহলে 6x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 288, 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাবো? 288কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 4 6 24, 48, 6 8 48, তাহলে পাচ্ছি এক্সের ওজন, এক্সের ভ্যালু হচ্ছে 48। তাহলে সোহমের ওজন কত হবে? সোহমের ওজন হচ্ছে, সোহম সোহম সোহমের ওজন হচ্ছে এক্স প্লাস 3, এক্সের ভ্যালু 48 প্লাস 3, তার মানে 51 কেজি। তাহলে অ্যান্সার আমাদের 51 কেজি। ক্লিয়ার ভাই? ভালো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ভালো কোশ্চেনই আছে, আতিপাতি কোশ্চেন করাচ্ছি না। ঠিক আছে, আর এরপরে তুমি দেখতে পারবে যে একদম টপ লেভেলের কোশ্চেন এই চ্যানেলে করানো হবে। ঠিক আছে, একটু ওয়েট করো। যখন আমরা রেলওয়ের কোশ্চেন শুরু করবো সিরিজ, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো, পর চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। ওকে, প্রচুর ফায়দা হবে তোমাদের। নেক্সট সেকেন্ড পেজে আসি। তো সেকেন্ড পেজে একটা ইম্পর্টেন্ট নোটিস তোমাদের একটু বলে দিই যে 3 থেকে 4 মাসের মধ্যে যারা ডাব্লিউপি, কেপিআর, এমটিএসের পুরো প্রিপারেশন করতে চাও, পুরো বেসিক থেকে প্রিপারেশন করানো হবে। যদি এমন কেউ আছো যে এইবারই তোমরা চাইছো যে এক্সামটা ক্লিয়ার করবে, ঠিক আছে, কোন কোন সাবজেক্ট তোমাদের করানো হবে? ম্যাথ করানো হবে, জিকে করানো হবে, রিজনিং করানো হবে। মেনলি ফোকাস ম্যাথের ওপরই থাকবে, জিকে আর রিজনিং এক্সট্রা মানে ফ্রি পাবে তোমরা পুরোপুরি। ঠিক আছে, মেন হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে ম্যাথে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে। ঠিক আছে, যারা এখনও জয়েন করবে, নেক্সট ব্যাচে যারা জয়েন করতে চাও তারা এই যে নাম্বারটা দেওয়া আছে,
9062114394 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, একটা কোড লিখবে Z1, এই কোডটা লিখবে, আমি তোমাকে ব্যাচে জয়েন করিয়ে দেবো। তো কোর্সের ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের 3 থেকে 4 মাসের মধ্যে পুরো প্রিপারেশন তোমাকে করিয়ে দেওয়া হবে। তারপর তুমি বাড়িতে শুধু রিভিশন করবে, আর কিচ্ছু করতে হবে না। এখানে প্রিপারেশনও করানো হবে, রিভিশনও করানো হবে। ক্লাসের সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ PDF তুমি পাবে। মক টেস্ট তুমি দিতে পারবে, যেরকম তোমরা যে কোনো মক টেস্ট পারচেস করো, যেরকম কোনো একটা জায়গা থেকে কেনো, যেরকমভাবে মক টেস্ট হয় সেরকম টাইপের মক টেস্ট দিতে পারবে পুরোপুরি, ঠিক আছে? তো যারা অনেক বছর ধরে প্রিপারেশন করছো, 6 মাস 1 বছর হয়ে গেছে পুরোপুরি, তাও এখনও অঙ্কন ম্যাথের সিলেবাস শেষ হয়নি, জিকে সিলেবাস শেষ হয়নি, রিজনিং শেষ হয়নি, একটা গোল গোল ঘুরে যাচ্ছ যে সিলেবাস শেষই হচ্ছে না, তো তাদের জন্য এই ব্যাচটা আমি চালু করেছি, ঠিক আছে? যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট শুধু তাদের জন্য, নাহলে আমি ইউটিউবেই করাতে পারতাম, কারণ ইউটিউবে সবাই সিরিয়াস হয় না, ভিডিও পড়ে থাকে বলে কেউ ভিডিও দেখতে চায় না। তো ক্লাসটা জুম হবে না, আমাদের গুগল মিটে আমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করিয়ে দেবো যারা জয়েন করবে। আর 3-4 মাসের যে পুরো তুমি কমপ্লিট প্রিপারেশন করছো, এর ফিজ তোমার পড়বে হচ্ছে 250 টাকা। তো 250 টাকার এর থেকে আর ওয়ান টাইম পেমেন্ট, এর বেশি আর তোমার কখনো পেমেন্ট করতে হবে না। এই 250 টাকায় তুমি পুরোপুরি 4 মাসে পুরোপুরি রেডি হয়ে যাবে পরীক্ষার এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? তো যদি আমার উপর বিশ্বাস থাকে, যদি তোমার ঠিক মনে হয় যে তুমি এই 3-4 মাসের মধ্যে পুরোপুরি প্রিপারেশন কমপ্লিট করবে পরীক্ষার আগে, আর এইবারই তুমি পরীক্ষায় চাকরিটা এবারই তুমি লাগাবে, যদি এরকম তোমার মোটিভেশন থাকে, তুমি ঠিকঠাক টাইম দিতে পারো, পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই ব্যাচটা তুমি জয়েন করতে পারো। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি তারপর তুমি ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে? তো নেক্সট আমরা আসি আমাদের 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে PQ এবং R তিনটি পাত্রের ধারণ ক্ষমতা 5:4:8। এটা একটা ভালো কোশ্চেনের স্টার দিয়ে নাও। তাহলে 3টি পাত্র আছে PQ R, তাদের ধারণ ক্ষমতা কত? 5:4:8। তাহলে এটাতে 5 লিটার ধরলে এটাতে 4 লিটার জল ধরবে, এটাতে 8 লিটার মিশ্রণ ধরবে, জল না মিশ্রণ ধরবে। এবার আমাদের এখানে বলছে এগুলি যথাক্রমে 1:4, 2:3, 3:5 অনুপাতে দুধ আর জলের মিশ্রণে সম্পূর্ণরূপে পূর্ণ। তাহলে এর মধ্যে কী আছে? মিল্ক আর ওয়াটার আছে। প্রথমটাতে কত অনুপাতে আছে? 1:4, লেখো 1:4। পরেরটাতে আছে 2:3, লেখো 2:3। পরেরটাতে কত আছে? 3:5, লেখো 3:5। ওকে ভাই, ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে যদি 3টে পাত্রের মিশ্রণ একসাথে মিশ্রিত করা হয়, তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধ আর পানির অনুপাত কত হবে? তাহলে সবকটা মিশ্রণ মিলে আমি একটা নতুন পাত্রে গিয়ে ঢালছি, তাহলে সেইখানে দুধ আর জলের অনুপাত কত হবে সেটা বার করতে বলছে। তাহলে সিম্পল কীভাবে করবে দেখো। সবার আগে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে এখানে 4 আর 1 কত হচ্ছে? টোটালে 5 লেখো। 2 আর 3 কত হচ্ছে? টোটালে 5 লেখো। আর 5 আর 3 কত হচ্ছে? 8 লেখো। এবারে ভ্যালু ইকুয়াল করতে হবে। তাহলে এই 5 আর 8-এর লসাগু নাও। লসাগু কত আসবে? 40। তুমি এইভাবেও ভাবতে পারো বা অন্যভাবেও ভাবতে পারো। এখানে 8 আছে, তাহলে এই 8কে দিয়ে 5-এর সাথে গুণ করে দাও, 5-8 40 হবে। এখানেও 5-এর সাথে 8-এর গুণ করলে 5-8 40 হবে। আর এখানে 8 আছে, তাহলে 8-এর সাথে কত গুণ করব? 5 গুণ করব, তাহলেও 5-8 40 হয়ে যাবে। তাহলে এখানে 5 গুণ করব। যেখানে 5 ছিল সেখানে আমরা 8কে গুণ করেছি, আর যেখানে 8 ছিল সেখানে আমরা 5কে গুণ করেছি। এইভাবেও তুমি ভাবতে পারো, ঠিক আছে ভাই? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 5-8 40, 5-8 40, 5-8 40, তাহলে প্রত্যেকটা পাত্রে এখন ইকুয়াল হয়ে গেল, সমান হয়ে গেল। এবার সমান করার পরে এবার আমাদের পাত্রের ধারণ ক্ষমতা সমান ছিল না, যেহেতু প্রথমটা ছিল 5 লিটারই ধরে নাও, তাহলে এখানে 5 গুণ করব। পরেরটা 4 লিটারের ছিল, তো এখানে 4 গুণ করব। পরেরটা 8 লিটারের ছিল, তো এখানে 8 গুণ করব। তাহলে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে দেখো, 8 8 8 ক্যান্সেল। তাহলে এখানে পড়ে থাকছে কত? 5, এইখানে পড়ে থাকছে 4, এখানে পড়ে থাকছে 5। তাহলে অ্যাকচুয়ালি এই যে রেশিওটা আছে, এই রেশিওর সাথে গুণ হবে প্রথমে 5-এর, পরেরটা 4-এর, তারপরেরটা 5-এর, এইভাবে গুণ হবে। ক্লিয়ার ভাই? একদম ক্লিয়ার। তাহলে এই 1-এর সাথে এই 5-এর গুণ হবে। তাহলে এখানে ফাইনালি আমরা মিল্ক আর ওয়াটার পাবো। 5 অক্ষে কত পাবো? 5। ওকে। 4-এর সাথে 5-এর গুণ করব, 4-5-এ এটা হবে 20। 2-এর সাথে এখানে 4-এর গুণ করব, ঠিক আছে? বুঝতে পারছো? সেম প্রসেসে গুণ হচ্ছে। 4 দুগুণে এটা হবে 8। 3-এর সাথে এখানে 4-এর গুণ হবে, 3-4-এ এটা হবে কত ভাই? 12। 3-এর সাথে 5-এর গুণ হবে, 3-5-এ এটা কত হবে ভাই? এটা হবে হচ্ছে 15। আর 5-এর সাথে 5-এর গুণ হবে, 5-5-এ এটা কত হবে? 25। তাহলে এখানে ফাইনালি মিল্ক কত আসছে? 15, 20 আর 8-এ 28। আর এইখানে যদি আমরা দেখি, এইখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 30, 50, 57, 57। তাহলে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে? আমাদের হবে হচ্ছে 28:57, মানে অপশান 1 আমাদের কারেক্ট। ঠিক আছে ভাই? ক্লিয়ার? নেক্সট পরেরটায় আসি। 3 নম্বর কোশ্চেন। দুটি ট্রেন A এবং B সমান গতিতে একই সময়ে, এটা স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন, 3টে স্টার দিয়ে নাও। দুটি ট্রেন A এবং B সমান গতিতে একই সময়
পি এবং কিউ বিন্দু থেকে একে অপরের দিকে শুরু হয়। তার মানে পি আর কিউ দুটো বিন্দু আছে, এখান থেকে দুটো ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের নাম এ, একটা ট্রেনের নাম বি। তাহলে এ এদিকে আসছে, বি ট্রেনটা একে অপরের দিকে মানে এদিকে আসছে। এবার আমাদের বলছে একে অপরকে অতিক্রম করার পর এ এবং এ এর কিউ এ পৌঁছাতে 16 ঘন্টা টাইম লাগে। এখানে ধরো এই হচ্ছে ব্যাপার। তো একে অপরকে অতিক্রম করার পর, তার মানে কেসটা ঠিক এরকম, এইখানে তারা অতিক্রম করলো একে অপরকে। এবার এ যেটা ছিল সে এইখানে পৌঁছাতে, আর বি যেটা ছিল সেটা এই পয়েন্টের থেকে এখানে পৌঁছাতে এর টাইম লাগে হচ্ছে 16 ঘন্টা, এ টাইম নেয় হচ্ছে 16 ঘন্টা, এটা এর টাইম। আর এরপর আমাদের বলছে 16 ঘন্টা সময় লাগে এবং পি এ পৌঁছাতে বি এর টাইম লাগে, যে পি এ পৌঁছাতে বি এখান থেকে যে স্টার্ট করেছিল বি এর টাইম লাগছে কত, বি এর টাইম লাগছে হচ্ছে 4 ঘন্টা। ওকে, যদি এ ট্রেনটি 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে থাকে, তাহলে এ ট্রেনের স্পিড দেওয়া আছে কত, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে বি এর গতি কত? তাহলে এর জন্য একটা ডাইরেক্ট সূত্র, এরকম টাইপের কোশ্চেন আসলে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে এ এর স্পিড বাই বি এর স্পিড রুট বি এ, উল্টো করে দেবে, এ বি এটাতে বি এ করবে, বি এর টাইম বাই এ এর টাইম। তাহলে সিম্পল ফর্মুলা অনুযায়ী বসাও। এখানে এর স্পিড দেওয়া আছে, এর স্পিড 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা হবে 54, বি এর স্পিড আমরা এক্স ধরে নিলাম। আর এখানে রুট করতে হবে, এখানে বি এর টাইম, বি এর টাইম কত, বি এর টাইম 4, তাহলে এখানে 4 লেখো। এ এর টাইম কত, 16, তাহলে নিচে লেখো 16। কাটাকাটি করো, 4 4 এ 16, 4 আসবে। রুট থেকে যদি বাইরে নিয়ে আসি, উপরে 54, এখানে এক্স, এখানে হবে 1 এর রুট, এখানে কিছু না থাকবে না 1, 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2, 54 ইন্টু 2, তার মানে এক্স ইকুয়াল টু কত আসছে, এক্স এর ভ্যালু আমাদের এখানে আসবে হচ্ছে 108। তাহলে স্পিড কত, 108 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক খতম। ক্লিয়ার ভাই? নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটায় আসি। আমাদের হচ্ছে এবারে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলছে দেখো, একটি নির্দিষ্ট অঙ্কের টাকা যখন নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় তখন 2 বছরে এত টাকা হয় এবং 5 বছরে এত টাকা হয়। তাহলে সরল সুদের ব্যাপার, 5 বছরে টাকাটা হচ্ছে 1600, 2 বছরে টাকাটা হচ্ছে কত, 1102। মূলধনের পরিমাণ কত, প্রিন্সিপাল কত? তাহলে প্রিন্সিপাল কীভাবে বার করবো দেখো, মাথায় রাখবে যে সরল সুদের ক্ষেত্রে শুধু সুদটাই বৃদ্ধি পায়। তাহলে 5 আর 2 এর মধ্যে গ্যাপ কত, 3 বছরের গ্যাপ, 3 বছরের সুদ কত বেড়েছে? তাহলে এখানে আমরা বলতে পারি 3 বছরে সুদ হচ্ছে কত, এটার গ্যাপ নাও। এটার যদি আমরা গ্যাপ নিই তাহলে আমরা পাবো 500, 500 400, 498। গ্যাপ কত আসছে, এটা বিয়োগফল 498। তাহলে 498 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে, 498/3, 3 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে দেখো এখানে ডাইরেক্ট করা যায় যে, বা 1 বছরেরটাই বার করি, অসুবিধা নেই। তাহলে 1 বছরে কত হবে, 3 অক্ষে 3, 3 6 18, 3 6 18, 166। তাহলে 1 বছরের সুদ কত টাকা, 166 টাকা। এবার এখানে 2 বছর আছে, তাহলে 2 বছরের সুদটা আমরা বার করতে পারি। তাহলে 2 বছরের সুদ কত হবে, 166 ইন্টু 2, তাহলে 2 বছরের সুদ হবে 6 দুগুণে 12, 2 32 33, 332 টাকা। এটা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ আসলে টোটাল কত হচ্ছিল, এত 1102। সেখান থেকে যদি আমরা সুদটা যদি বাদ দিয়ে দিই, সুদ কত, 332টা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে শুধু প্রিন্সিপাল, আসল। তাহলে এখানে হবে 0, এখানে হবে 7, এখানে হবে 4, মানে হচ্ছে এখানেও হয়ে যাবে 7, 770। অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল। ডাইরেক্ট এইসব অঙ্ক এইভাবে হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটায় আসি। আমাদের ভাই কত নম্বর, 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি এর দক্ষতার অনুপাত। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। প্রত্যেকটা কোশ্চেন এমন আছে যেগুলো তোমার পরীক্ষায় অ্যাকচুয়ালি আটকাবে আসলে। ওকে, ইজি কোশ্চেন, সলভই করানো হচ্ছে না, মাথায় রাখবে এটা। এখানে আমাদের বলছে এ এবং বি এর দক্ষতার অনুপাত 5:11। তাহলে এখানে লিখে রাখি এ আর বি এর এফিসিয়েন্সি ক্ষমতা বলছে এ যদি 5টা কাজ করতে পারে, বি তাহলে 11টা কাজ করতে পারে। ওকে, এরপর বলছে একসাথে কাজ করে তারা একাই কাজ 27.1/2 দিনে করতে পারে। তাহলে দুজন যদি একসাথে কাজ করে তাহলে 27.1/2, দেখো 27.1/2 মানে কত, 27 এতে আমি বলতে পারি 54, 55, 55/2, 55/2 দিনে করতে পারে। ক্লিয়ার? আর দুজন একসাথে করলে 16টা কাজ করবে একদিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত বেরাচ্ছে, টোটাল ওয়ার্ক আমরা পাচ্ছি যে 55/2, 55/2 এটা টাইম, ইন্টু একসাথে করলে দুজন মিলে 16টা কাজ করতে পারে একদিনে,
তাহলে ইন্টু 16 করে দাও, 2 দিয়ে কাটলে 8, 8 ইন্টু 55 যদি আমরা করি, 5 8 40, শূন্য হাতে আমার 4, 40 44, তাহলে 440 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে ভাই কী হলো আমাদের এখানে 440টা হলো হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমাদের এখানে বলছে যে এ এবং বি একসাথে 20 দিন কাজ করে। এ এবং বি একসাথে কদিন কাজ করে? 20 দিন কাজ করে। তাহলে এ আর বি একদিনে কটা কাজ করতে পারে? 16টা এখানে দেখলাম। তাহলে 20 দিনে কটা করবে? 320, 16 দুগুণে 32, 320টা কাজ করবে। এরপর বলছে সি একাই অবশিষ্ট কাজ 18 দিনে সম্পন্ন করে। এবার অবশিষ্ট কাজ কত পড়ে রইলো? টোটাল 440টা কাজ, তার মধ্যে 320 যদি হয়ে যায় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এদিকে পাবো 80, 80 আর 40, 120, 120টা কাজ অবশিষ্ট আছে। ওকে ভাই, কোনো সমস্যা নেই। তাহলে এই যে 120টা কাজ অবশিষ্ট আছে সেটা কে করেছে? 18 দিনে করেছে সি। তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, সি একদিনে কটা কাজ করতে পারে সেটা বেরিয়ে যাবে। তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে সি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 20/3, একদিনে কাজ করার ক্ষমতা 20/3। সি একাই মূল কাজের 75% কাজ কতদিনে করবে? মূল কাজ কত ছিল? 440টা কাজ। তাহলে 440 এর 75% মানে হচ্ছে 3/4 ফ্র্যাকশানে, তাহলে 3/4 চলে আসলো। এইটাই সি একা কতদিনে করবে? তাহলে এখানে কাজটা কত হচ্ছে? এখান থেকে যদি আমরা কাটি 11, মানে 110 × 3, এইটা হচ্ছে আমাদের কাজ 75%। এইটাই সি কতদিনে করবে বলেছে? সি একদিনে করতে পারে 20/3, তাহলে 20/3 দিয়ে ভাগ করে দাও। নিচে যে 3টা আছে সেটা উপরে চলে যাবে, তাহলে এটাকে উপরে পাঠিয়ে দাও। 0-র সাথে 0 ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে কত? 11 × 9, 3 3 9, 9 9 11 99, 99/2, তার মানে হচ্ছে 49.5। তাহলে টাইম লাগবে কত? 49.5, মানে হচ্ছে 49 1/2 ডেজ। ঠিক আছে ভাই, তাহলে বোঝা গেল অঙ্কর মধ্যে দম আছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এইসব অঙ্ক পরীক্ষা হ্যান্ডেল করতে পারো ঠিকঠাক। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 5-6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে একজন প্রস্তুতকারক একটি পণ্যের দাম, মানে একজন যে জিনিস বানাচ্ছে প্রস্তুতকারক, পণ্যের দাম 1200 টাকা মার্ক করে রেখেছে। তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস আমাদের এখানে পাচ্ছি আমরা 1200 টাকা। তিনি এটিকে একজন ব্যবসায়ীর কাছে 10% ছাড়ে বিক্রি করেছেন। তাহলে 1200 টাকার জিনিস 10% ছাড়ে বিক্রি করা মানে 90%-এ বিক্রি করা। তো 90/100, এটাকে বলতে পারি 0 0 কাটলে 9/10। এরপর বলছে নগদ অর্থ প্রদানের জন্য ব্যবসায়ীকে তার নেট পেমেন্টে আরও 5%-এর ছাড় পান। তাহলে আরও যদি 5%-এর ছাড় দেয় তাহলে 95% হয়ে যাবে, এখন 95/100। ব্যবসায়ী প্রস্তুতকারককে কত পরিমাণ টাকা প্রদান করেন? তাহলে কত টাকা প্রদান করেন সেটা আমাদের এবার এখানে ক্যালকুলেট করলেই পেয়ে যাব। তাহলে এখানে 00-র সাথে 00 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 5 19 95, 2 দিয়ে কাটলে এটা পাবো 6। তাহলে এখানে পাবো হচ্ছে 6 ইন্টু আমাদের এখানে করতে হবে 19, 114 আমরা এখানে পাচ্ছি। 6 19 114 ইন্টু 9 যদি করি তাহলে আমাদের এখানে এই যে 9টা আছে, 9টাও গুণ হবে। তাহলে 4 নং 36, সাথে আমার 3 99, 102। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা 1026। কত পরিমাণ টাকা প্রদান করতে হবে তাকে? 1026 টাকা প্রদান করতে হবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। 7 নম্বর কোশ্চেন বলছে এ 20% লাভে বি এর কাছে একটি ঘড়ি বিক্রি করে। তাহলে এ 20% লাভ মানে হচ্ছে 120/100, তার মানে 6/5। বি 10% লাভে সিকে বিক্রি করে। বি আবার এটা 10% লাভ মানে 110/100, মানে 11/10। 10% লাভে বিক্রি করে সিকে। সি এটির জন্য এত টাকা প্রদান করে। তাহলে সি যত টাকা দেয় সেটা সামনে লিখে দাও ইকুয়াল দিয়ে 2178। এ ঘড়ির জন্য কত টাকা দিয়েছেন? তাহলে এ ঘড়ির জন্য কত টাকা দিয়েছেন আমাদের বার করতে হবে। ওকে, তাহলে এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা তো এক লাইনেই বেরোবে। এখানে কাটাকাটি করি, এখানে যদি কাটি আমরা এক্স্যাক্ট অ্যান্সার আসছে, অসুবিধা নেই। 11 দিয়ে যদি আমরা কাটি, 11 দুগুণে 22, আচ্ছা ছোটো সংখ্যা দিয়ে কাটি, 6 দিয়ে কাটি। 6 দিয়ে কাটলে 3 6 18, 19 20 21 3, 6 6 36, 3 6 18। ক্লিয়ার? 11 দিয়ে কাটলে 3 11 33, আর এদিকেও হবে 3 11 33, 33 হচ্ছে 11 দিয়ে কাটলে। আর এই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 5 10 50 × 33, 50 × 30 33। তাহলে এটা আমরা এর ভ্যালু কত পাচ্ছি? 0 3 5 15 5, 3 5 15 16, 1650। অপশান 1 আমাদের কারেক্ট। ওকে, নেক্সট পার্টে আসি। 8 নম্বর কোশ্চেন বলছে দেখো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 5% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করলে এত টাকা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এত টাকা হয়, মানে এটা হচ্ছে অ্যামাউন্ট। মূলধন কত? মানে প্রিন্সিপাল আমাদের এখানে বার করতে বলছে। চলো ভাই, 5% মানে কত? 1/20। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখবো। প্রিন্সিপাল হয়ে যাবে 20, অ্যামাউন্ট হয়ে যাবে 21। আর আমাদের এখানে 2 বছর বলছে, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে 2।
তাহলে এটা হয়ে যাবে 400 আর এটা হয়ে যাবে 441। ওকে, ক্লিয়ার। এবার আমাদের এখানে অ্যামাউন্ট কত দেওয়া আছে, 1543.5, জিরোটা না নিলেও হবে, এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে এই দশমিক যদি আমরা উঠাই নিচে একটা 10 আসবে, তাহলে এই অ্যামাউন্টকে আমাদের এখানে অ্যামাউন্ট কত 441 রেশিও অ্যামাউন্ট, সেই 441 দিয়ে ভাগ করব, অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ, প্রিন্সিপাল বার করতে বলছে, তাহলে প্রিন্সিপাল কত 400 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অঙ্ক অ্যান্সার খতম, বেরিয়ে যাবে। এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে 21, 5, জিরোর সাথে জিরো ক্যান্সেল করো। ওকে, আর 441 দিয়ে এটা 35 বারে কাটে আই থিঙ্ক, দেখি, ঠিক আছে, 3-এর ওপর 30-এর ওপরে তো যাবেই, তার মানে 35 বারেই কাটা উচিত। 5 ওকে 5, 4 5 20, শূন্য হাতে আমার 2, 20, 22, আর এদিকে হবে হচ্ছে 3, 3 4 12, 2, 3 4 12, 13। ওকে, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের এখানে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 15, একদম 35 বারেই কাটে। ঠিক আছে, দেখো 40 বারে এটার সাথে 40 গুণ করলে এটা দিয়ে বেশি হয়ে যাচ্ছে, এটার সাথে 30 গুণ করলে এটা থেকে কম হচ্ছে, তার মানে মিডিলে 35, আর এখানে 1 আছে যখন, এখানে 5 আছে যখন, 35 বারেই কাটবে। ওকে, তাহলে এটা কতবারে কাটলো 35, 35 ইন্টু 4 যদি করি তাহলে 70, 140, আর একটা 0, 1400 আমাদের অপশান 3 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 8 গেল, 9 নম্বর কোশ্চেন। পি একটি কাজ 18 দিনে করতে পারে, পি করতে পারে 18 দিনে, কিউ একাই 36 দিনে করতে পারে, কিউ করতে পারে 36 দিনে। তারা একসাথে কাজ করলে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? তাহলে লসও কত হয়ে যাবে, লসও হয়ে যাবে 36, 18 দিয়ে কাটলে 18 2 36, 36 অক্ষে 36, তাহলে টোটাল কাজ 36, দুজন একসাথে করলে 2 এর আগে 3টে করে কাজ করবে, তাহলে 3 12 36, 12 দিনে কাজটা কমপ্লিট হবে, অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটায় আসি। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে 954 টাকায় একটি ব্যাট বিক্রি করলে একজন মানুষ 6% লাভ করে, তাহলে 954 টাকায় বিক্রি করলে 6%-এর লাভ হয়, তার মানে 106 এর ভ্যালু এটা। 8% লাভের জন্য কি মূল্যে তাকে বিক্রি করতে হবে, তার মানে 8% লাভ মানে হচ্ছে 108 এর ভ্যালু বার করতে হবে। তাহলে সিম্পল আমরা যদি এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারি, হ্যাঁ কি না? 8 6 8 দেখো এখানে ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে এটা, ঠিক আছে। ইউনিট ডিজিট দিয়ে কীভাবে হবে দেখো, 4 8 32 2 আসছে, 6-এর সাথে এখানে কত গুণ করবো ইউনিট ডিজিট যাতে 2 আসে, 6 2 12 2 আসছে, 4 6 24 4 আসছে, হবে না। 6 8 48 8 আসছে, হবে না। 0 তো এখানে হবেই না, তাহলে এটাই অ্যান্সার। তাহলে পুরো কাটাকাটি করলে 972 আসবে, উইদাউট ক্যালকুলেশন হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তো তোমরা রেগুলার ক্লাসগুলো দেখো, ফিডব্যাক জানাও, কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের ভিউজ কমেন্ট বেশি আসলে আমি আরও বেশি বেশি কোশ্চেন নিয়ে আসতে আমার ইচ্ছা করবে, বেশি টাইম ধরে ক্লাস করাতে ইচ্ছা করবে, লাইভ করাতে ইচ্ছা করবে, অন্যান্য ক্লাস আনতে ইচ্ছা করবে, ঠিক আছে। সবই তোমাদের ভিউজ কমেন্ট এর উপরে ডিপেন্ড করছে। আর মাঝখানে আমি কয়েকদিন ভিডিও দিইনি, তার জন্য একটু ভিউজটা কম আসছে, সেটা স্বাভাবিক ব্যাপার, বাট তোমাদের সেই শেয়ারটা করতে হবে, ক্লাসগুলো পেয়ারটা দেখাতে হবে ক্লাসের উপরে। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।